কথা বলেন গত 5 দিন আগে আমার চাকরি কিন্তু একটা গেছে কত 5 দিন আগে এটা হলো মসজিদটা নাম বললে আবার কিরকম লাগে আমরা এক বড় আমি গত জুমা আগের জুমা আমি পড়াই আসছি ভালো আসার পরে বলে হুজুর আপনি যে বয়ান দিয়েছেন হুজুর আমার মুয়াজ্জিন বলতেছে হুজুর বয়ান দিয়ে তো আপনি খতিব সাহেব চলে গেলেন এদিক দিয়ে আমরা ইমাম আর মুয়াজ্জিনের উপরে বাদাম রেখেছি আমি বললাম কি এর বাদাম রেখেছি হুজুর আপনি সুদের ব্যাপারে যে কথা বলছেন আপনি কি জানেন এই আমাদের সেক্রেটারি সাহেব যে সুদ খান চাকরি আমরা আছে না গেছে বলতে পারতেছি মুয়াজ্জিন সাহেব বলতে পারতেছি কোন দিলাম সভাপতি সাহেব আমি কি আসবো বলে হুজুর এখন আসার দরকার নেই এই জুমাটা আমাদের ইমাম সাহেব পড়াই আগামী জুমায় দেখি কি করা যায় মসজিদগুলোর ভিতরে যদি সভাপতি আর সেক্রেটারি সুদখোর হয় ঘুষখোর হন তাহলে এই যাদের আমরা সুদখোরে আর ঘুষখোরের সভাপতি আর সেক্রেটারি বানাই না এদের ঈমান কতটুকু সবল আর রাসূলের যেমন মহব্বতটা করে আমাদের এলাকায় তো এইগুলো নাই আছে ও আল্লাহ ওই এলাকা বলে বলতে এই এলাকার ভিতরে কোনো সুদখোর এই এলাকার ভিতরে কোনো ঘুষখোর আছে আর কোনদিন দাওয়াত দিব কিনা আল্লাহ ভালো জানে যা কষ্ট আগামী তো বুঝলাম আপনি আপনার মসজিদে বসে আপনি আমাদের মসজিদের বদনাম করছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগিরহু বিয়াদিহি আল্লাহ নবী বলেন যদি তোমার সামর্থ্য থাকে তুমি হাত দিয়া বাধা দাও নামাজ পড়ে না ঘর থেকে তাই না ঘরটা যদি তাই না হাতে দাও তাহলে তোমার মারবে তুমি এখন ঘর থেকে আমাকে দেখতে পারবো না ঘরে গেলে তোমার পিছুটি দিবে আল্লাহ রাসূল বলেন তাহলে শোনো লিসান তুমি মুখ দিয়া বলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগিরহু বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি আল্লাহ নবী বলেন তুমি মুখ দিয়া বলো এরপরেও যদি মানে না আল্লাহ নবী বলেন তাহলে তুমি কি কাজ করবা মন থেকে ওই লোকটারে ওই সুদখোর ঘুষখোরটাকে ঘৃণা করবা আমরা তো বলি আমার নবীকে যে ভালোবাসে আমার নবীকে যে মহব্বত করে সে কখনো কোনোদিন সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না আমরা আশেকের রসুলের দেশে অভাব নাই কত প্রকারের আশেকের রসুল আছে না দাড়ি সাজতে সাজতে একবারে সমান করে হয়েছে এও বলে আসে একবারে শুধু তাই না ল্যাংটা হয়ে পড়ে রয়েছে সেও এখন আছে